আসসালামু আলাইকুম। সুপ্রিয় দর্শক, গত ৫ আগস্ট হাসিনা সরকার পদত্যাগের পরপরই কিন্তু বাংলাদেশে প্রতিনিয়তই একের পর এক নতুন নতুন ঘটনার সূত্রপাত হচ্ছে। একের পর এক নতুন নতুন ঘটনা ঘটে চলেছে। আর এইসব ঘটনা প্রতিনিয়তই জন্ম দিচ্ছে নানা আলোচনা সমালোচনার। আপনারা জানেন, সেনাবাহিনীর হাতে আগামী ২ মাসের জন্য ম্যাজিস্ট্রেসি ক্ষমতা প্রদান করা হয়েছে। ম্যাজিস্ট্রেসি ক্ষমতা কি? ম্যাজিস্ট্রেসি ক্ষমতা হচ্ছে বিচার করার ক্ষমতা, অর্থাৎ সেনাবাহিনীর হাতে বিচার করার বেশ কিছু ক্ষমতা প্রদান করা হয়েছে। তবে সব ধরনের বিচারই কি সেনাবাহিনী করবে? ম্যাজিস্ট্রেট, কোর্ট কাচারি সবই কি বন্ধ হয়ে যাবে? না দর্শক, সেনাবাহিনীর হাতে আগামী ২ মাসের জন্য নির্দিষ্ট কিছু বিষয়ে ক্ষমতা প্রদান করা হয়েছে। সংবিধানের বেশ কিছু ধারা অনুযায়ী তারা কিছু কিছু কাজের বিচার করতে পারবে। আর এই বিচার করার ক্ষমতাই হচ্ছে ম্যাজিস্ট্রেসি ক্ষমতা। তো এই বিচার করার ক্ষমতা সেনাবাহিনীর হাতে কেন দেওয়া হলো? দর্শক, আপনারা জানেন, বাংলাদেশে প্রতিনিয়তই, প্রতিদিন, প্রতি ঘন্টায়, প্রতি সেকেন্ডে সেকেন্ডে হাজার হাজার অন্যায়, অবিচার, হাজার হাজার অনিয়ম, দুর্নীতি, আইন বিরোধী কাজ সংগঠিত হয়ে আসছে। আর এর মধ্যে এমন কিছু ঘটনা রয়েছে, এমন কিছু অন্যায় কাজ রয়েছে, এমন কিছু অপরাধ রয়েছে যেগুলো কিন্তু খুব সহজেই পরিষ্কার করা যায়, খুব সহজে নির্ণয় করা যায় কে অপরাধী, কে দোষী আর কে নির্দোষী। তারপরেও কে নির্দোষী এটা জানার পরেও এইসব বিচার করার জন্য কোর্টে আদালতে কিন্তু বছরের পর বছর ঘোরাঘুরি করতে হয়, বছরের পর বছর সময় কেটে যায়। তাই এইসব ক্ষমতা কিন্তু খুব দ্রুত নিষ্পত্তির জন্য সেনাবাহিনীর হাতে ম্যাজিস্ট্রেসি ক্ষমতা প্রদান করা হয়। সেনাবাহিনী সংবিধানের নির্দিষ্ট কিছু ধারা মোতাবেক এই ক্ষমতা কিন্তু তারা প্রয়োগ করতে পারবে। এই ব্যবস্থাটি আপনাদের কাছে কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাবেন।